প্রিয় ছাত্রছাত্রী, দ্য বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা এবিটিআই টেস্ট পেপারে 577 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। অন্য ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন লিঙ্কে সেগুলো পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন ভিডিও, বই রিভিউ, সায়েন্সের ক্লাস পেতে অবশ্যই সঙ্গে থেকো। দেখো, একের দাগের 1.1, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হচ্ছে মিথেন গ্যাস। দেখো, মিথেন গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসটা কিন্তু অবলোহিত রশ্মি শোষণ করতে পারে। 1.2, দেখো, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে? দেখো, তোমরা ভিটি লেখচিত্রটা জানো, এই ধরনের হয়, এদিকে টি, এদিকে ভি, এদিকে হচ্ছে -টি, এই ধরনের হয়। এই যে এই অংশটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সি এর অপশানটা সঠিক হবে। 1.3, দেখো, একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে। দেখো, বাষ্প ঘনত্ব যদি 14 হয়, আণবিক গুরুত্ব কত হবে? আণবিক ভর m = 2d, তাহলে আণবিক ভর হবে 2 × 14 মানে হচ্ছে 28। এবার আণবিক ভর যদি 28 হয়, আর যেহেতু দ্বিপরমাণু, তাহলে 28কে 2 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে পারমাণবিক ভর 14। তাহলে উত্তর সিটটা সঠিক হবে। 1.4, দেখো, ইস্পাতের তৈরি একটি ছিপি পিতলের তৈরি একটি বোতলে আটকে গেলে তা খোলার জন্য বোতলটিকে, দেখো, পিতলের তৈরি বোতলে আটকে গিয়েছে, তাহলে আমরা যদি গরম করি, বোতলটাকে যদি গরম করি, দেখবে সহজে পিতলটা প্রসারিত হবে, ফলে আমরা সহজে ছিপিটা খুলে নিতে পারবো। উত্তর হচ্ছে গরম করতে হবে। 1.5, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আই ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। উত্তর হচ্ছে ডিটা, র্যালের সূত্র, I = 1/λ². 1.6, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে, এটা সবাই জানো, কম্পাঙ্ক। 1.7, শ্রেণী সমবায় যুক্ত 3টি রোধ R1, R2, R3 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা যথাক্রমে I1, I2, I3 হলে কোনটা সঠিক? দেখো, শ্রেণী সমবায় 3টে রোধ আছে, R1, R2, R3, R1, R2, R3, এর মধ্যে যে প্রবাহ যাচ্ছে, প্রবাহ এখানে দেওয়া আছে, I1 যাচ্ছে, I2 যাচ্ছে, I3 যাচ্ছে। এবার তোমরা জানো, শ্রেণী সমবায়ের মধ্যে যে রোধগুলো থাকে সেগুলো ভিন্ন হলেও যে প্রবাহ, সেটা কিন্তু সবসময় সমান হয়, প্রত্যেক রোধের মধ্যে সমান প্রবাহ যায়। তাহলে এখানে I1 সমান I2 সমান কী হবে? I3 হবে। তাহলে কোন অপশানটা সঠিক হবে দেখে নাও। তাহলে সি এর অপশানটা কী হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। পরের যে কোশ্চেনটা দেখো, 1.8, 100 ওয়াট এর একটি বাল্ব 10 ঘন্টা জ্বালালে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হয়। দেখো, তড়িৎশক্তি যদি W দিয়ে প্রকাশ করি, তাহলে 100 ওয়াট ইন্টু কত? 10 ঘন্টা। 100 ওয়াট ইন্টু 10 ঘন্টা, তাহলে উত্তর হচ্ছে 1000 ওয়াট ইন্টু ঘন্টা। 1000 ওয়াট ইন্টু ঘন্টা, 1000 মানে হচ্ছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, একে আমরা কি বলি? 1 BOT বলি, 1 BOT বলি। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে? দেখো, এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.9, দেখো, N147 He হিলিয়াম 42 A+H11 এই নিউক্লিয় বিক্রিয়া, এই নিউক্লিয়াসটি হলো, দেখো, এখানে এই দুটো যদি যোগ করলে হবে, উপরে হবে, দেখো, 18, ভর সংখ্যা হয়ে যাবে 18, আর পরমাণু ক্রমাঙ্ক 7 আর 2, পরমাণু ক্রমাঙ্ক হবে 9। এবার দেখো, এখানে একটা হাইড্রোজেন তৈরি হয়ে গেছে, তাহলে এখান থেকে যদি ওপর থেকে যদি 1 বিয়োগ করি আর নিচে যদি 1 বিয়োগ করি, তাহলে হয়ে যায় উপরে হচ্ছে 17, 8 হবে। তাহলে সি এর অপশানটা সঠিক হবে। 1.10, দেখো, নিচের কোন জোড়টি সঙ্গতিপূর্ণ নয়? দেখো, এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক। এই যে ডি এর অপশানটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। সোডিয়াম কিন্তু ক্ষারীয় মৃত্তিকা মৌল নয়, সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। 1.11, দেখো, নিচের কোন আয়নীয় যৌগে ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন বিন্যাস একই হয়? দেখো, এই সবগুলো ইলেকট্রন বিন্যাস কিন্তু আলাদা হবে। লিথিয়াম, ক্লোরিন, এই LiH, কারণ Li কী করবে? এই 3টে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, কি হবে? Li প্লাস হবে, এই দুটো ইলেকট্রন থাকবে। আর হাইড্রোজেন এর শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে গ্রহণ করে H- হবে, তাহলে এরও কিন্তু দুটো ইলেকট্রন আছে শেষ কক্ষে, তাহলে এই LiH হবে। পরে কোশ্চেন 1.12, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? অ্যানোডে অক্সিজেন 2:1 অনুপাতে উৎপন্ন হয়, তাহলে অক্সিজেন উৎপন্ন হবে অর্ধেক হবে 22.4, একে অর্ধেক করলে
পাবো 11.2 লিটার। 1.13টা দেখো নাইট্রোপোসাইড টেস্টে সাড়া দেয়, উত্তর হচ্ছে H2S। 1.14টা দেখো থার্মিক পদ্ধতিতে ব্যবহৃত বিজারক, উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। 1.15 দেখো কোন যৌগটি মিথেনের সমকোণ, দেখো মিথেনের সঙ্গে যদি আমি CH2 যোগ করি সমকোণ হয়ে যাবে, তাহলে এটা কোথায় আছে দেখো C2H6 হয়ে যাবে, তাহলে এই অপশানটা সঠিক হবে। এবার বিভাগ খ 2 দাগের কোন গ্রিনহাউস গ্যাসটি রেফ্রিজারেটরে জৈব দ্রাবক রূপে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে CFC ক্লোরোফ্লোরোকার্বন। 2.2 দেখো ওজোন স্তরের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়, উত্তর হচ্ছে ডবসন ইউনিট DU। অথবা আছে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কী বলা হয়, তাদের বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 2.3 নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতায় ও চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক, এটা দেখো মিথ্যা দেওয়া আছে, কারণ অনুসংখ্যা কী হয়, একই হয়। 2.4 দেখো কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর বেগ শূন্য হয়, উত্তর হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 2.5 দেখো তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো। কে সমান কী হবে দেখো, কে সমান হবে H ইন্টু ডি বাই A θ1 - θ2 ইন্টু T, এটা হবে। এবার তুমি যদি দেখো ওপরে H আছে, H হচ্ছে শক্তি আর ডিটা হচ্ছে একটা দূরত্ব, তাহলে শক্তির মাত্রিক সংখ্যা mL² T-2 ইন্টু L, আর নিচে কী পড়ে রইল এ মানে হচ্ছে ক্ষেত্রফল L², আর এটা থিটাকে আমরা কে ধরবো কে, আর এখানে টিটা সময় টি। দেখো হয়ে যাবে তোমার L² তোমার কেটে গেল, L² কেটে গেল। এবার দেখো পড়ে হচ্ছে mL T⁻³ আর K⁻⁻1, mL T⁻³ আর K⁻⁻1, এটা হবে। অথবা দেখা আছে দেখো লোহা তামা ইনভার এই তিনটির মধ্যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার কম, উত্তর হচ্ছে ইনভার। 2.6 দেখো হস্তদৃষ্টিজনিত ত্রুটিযুক্ত চোখে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, উত্তর হচ্ছে এই যে অক্ষিগোলক তার ভেতরে কিন্তু গঠিত হয়, অক্ষিগোলকের ভেতরে প্রতিবিম্ব তৈরি হয়। এখানে যে সমান্তরাল আলোর রশ্মি এখানে মেশে, তাহলে অক্ষিগোলকের ভেতরে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। এই জন্য কিন্তু আমাকে অবতল দর্পণ ব্যবহার করতে হয়, অবতল লেন্স ব্যবহার করতে হয়, তবেই কিন্তু এটা ত্রুটিটা দূর হয়। 2.7 দেখো কী শর্তে উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে, দেখো উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করবে, ধরো লেন্সের প্রতিসংখ্য একটা আছে মিউ, আর বাইরের প্রতিসংখ্য ধরো মিউ1। এবার এই মিউর মানটা যদি মিউ1 থেকে কম হয়, মিউর মানটা যদি মিউ1 থেকে কম হয়ে যায়, তাহলে কিন্তু রশ্মিগুলো ধরো সমান্তরাল রশ্মিগুলো এক জায়গায় মিশবে না, কী হবে আরও দূরে সরে যাবে, ঠিক আছে। শর্ত হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্কটা বাইরের যে মাধ্যমে প্রতিসরাঙ্ক থেকে কম হতে হবে, তবে এই ঘটনাটা ঘটবে। অথবা দেখা আছে জলের মধ্যে সৃষ্টি বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে, উত্তর হচ্ছে অবতল লেন্স। 2.8 দেখো 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব পরিধির ভিতরে নিয়ে যেতে কত কার্য করতে হবে, আমরা জানি হচ্ছে V সমান হচ্ছে W/Q, তাহলে W সমান হচ্ছে V ইন্টু কিউ, তাহলে এটা 1, এটা যদি 1 হয় W কী হবে, W হবে 1 জুল। তড়িৎ বর্তনীতে কোন অবস্থায় তড়িৎচালক বল বিভব প্রভেদের মানের সমান হয়, উত্তর হচ্ছে মুক্ত বর্তনীতে কী হয়, বাইরে যে রোধটা সেটা থাকে না, মানে আর এর মান কী হয় 0 হয়, আর এর মান জিরো হলে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মান কী হয় সমান হয়ে যায়, মানে ই সমান আমরা জানি IR প্লাস I/r, এটা যদি 0 হয়ে যায় মানে বর্তনী যদি না থাকে, তাহলে ই সমান কী হবে, ই সমান হচ্ছে IR, তাহলে এটা কী হবে পরস্পর সমান হয়ে যাবে। 2.10 পুরাতন কাঠের বয়স নির্ণয়ে কোন TSQ আইসোটোপ ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে কার্বন 14/6। অথবা দেখা যাচ্ছে শূন্যস্থান পূরণ করো তেজস্ক্রিয় খনিতে ড্যাশ গ্যাস পাওয়া যায়, উত্তর হচ্ছে হিলিয়াম গ্যাস He, কারণ তেজস্ক্রিয় বস্তু থেকে আলফা কণা নির্গত হয়, আলফা কণা হিলিয়ামের সঙ্গে সমান। এবার দেখো স্তম্ভ মেলাতে হবে, একটা ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম, যে মরিচে পড়াকে ত্বরান্বিত করে Cl, হিমালয়ের থেকে নিষ্কৃত হচ্ছে লোহা,
সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। এবার দেখো HF অণুর লুইস ডট গঠন দেখাও। এটা তো আমরা নিজেরা চেষ্টা করবে। হাইড্রোজেন হচ্ছে 1 আর ফ্লোরিন হচ্ছে 9। এর শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 7, শেষ কক্ষ 7টা আছে আর শেষ কক্ষপথে একটা আছে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা করে দেখাবে। 2.13টা সিলভার প্লেটিং করতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত যৌগের নাম ও সংকেত লেখো। মানে সিলভারের তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যটা হবে পটাশিয়াম আর্জেন্টা ক্লোরাইড, আর্জেন্টা সায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টা সায়ানাইড। অথবা দেখা যাচ্ছে গাঢ় NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়। দেখো NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে Na+ আর Cl- উৎপন্ন হয়। Na+টা যায় ক্যাথোডে আর Cl- হচ্ছে অ্যানোডে। আর গাঢ় যদি দ্রবণ হয় অ্যানোডে কী হবে, ক্লোরিন উৎপন্ন হবে। 2.14টা দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী। দেখো অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম NH4OH, এর সঙ্গে ফেরিক ক্লোরাইড যুক্ত হলে FeCl2, ফেরিক ক্লোরাইড FeCl3। তাহলে এটা হবে FeOH3 প্লাস NH4Cl। তাহলে এই অধক্ষেপটা হচ্ছে FeOH3। অথবা দেখা আছে রসায়নকালে লবণের ধাতুমূলক শনাক্ত করে কোন গ্যাস প্রয়োজন হয়। উত্তর হচ্ছে H2S গ্যাস। 2.15টা লা ব্ল্যাঙ্ক পদ্ধতি উৎপাদিত অ্যাসিডটির নাম। উত্তর হচ্ছে HCl। 2.16টা দেখো জার্মান সিলভারের পরিমাণ কত। উত্তর হচ্ছে 0%। অথবা দেওয়া আছে একটি বর হবে, বর ধাতুর নাম হচ্ছে রূপো, সোনা, প্ল্যাটিনাম। 2.17টা দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটা দ্রুত বিক্রিয়া দেয়। উত্তর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অথবা দেখা আছে CH3CH2OH, IPSC নাম লিখতে হবে CH3CH2OH। তাহলে এখান থেকে নামকরণ হবে 1 2, দুটো কার্বন আছে তো দুটো কার্বন হচ্ছে ইথ, আর এক বন্ধন আছে আন, আর OH গ্রুপ আছে অল। তো যৌগটির নাম হবে ইথানল। PVC এর মনোমারের নাম ও সংকেত। PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl, N সংখ্যক থাকে। দেখো MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর আর 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো নিজের চেষ্টা করবে। যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, করে দেবো। চেষ্টা করবে 2 নম্বর 3 নম্বর যে প্রশ্নগুলো করার। যেগুলো পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে, করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।